আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি রান্না করব ওই ট্রেডিশনালভাবে কলিজা ভুনা, যেমনটা মা খালারা ছোটোবেলায় করতো ঠিক সেভাবে। এখন তো অনেকেই মনে করেন যে অনেক কিছু দিয়ে করে, টমেটো সস, তারপরে নানান রকম সস, অনেকভাবেই করে। তবে আমি ওভাবে করব না, সাবেকিয়ানায় করব। তার জন্য প্রথমে বড় এলাচ, কয়েক টুকরো দারচিনি আর একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচিটা আমি হালকা করে ভেজে নেব। কলিজাতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা চলে না, হালকা করে পেঁয়াজ ভাজা চলে। শুধুমাত্র পেঁয়াজের পানিটা যেন শুকিয়ে যায় ঠিক সেভাবে, কারণ কলিজার সাথে পেঁয়াজের যে মিষ্টি একটা ঝাঁঝালো ভাব আছে সেটা খুব ভালো যায়। আপনারা আমার রেসিপিটা ফলো করে একদিন রান্না করার চেষ্টা করবেন। দিয়ে দিলাম এতে আদা রসুনের বাটা। দেখেন পেঁয়াজগুলোও কাঁচা কাঁচাই আছে, এর মধ্যেই আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম। কলিজা ভুনার মেইন সেটা হচ্ছে মশলাটা একটু ভালোভাবে কষে নিতে হবে। এখানে আমি গরম মশলা ও অন্যান্য মশলার পরিমাণ একটু কম রেখেছি, বাটা মশলা ব্যবহার করব তাই। দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ, শুকনো মরিচের গুঁড়ি, ব্যাস, আর কিছু দেব না। বাটা মশলা দিতে গেলে এসব দিলেই চলে, আর কিছু দিতে হয় না। এখন দেখেন এই মশলাটা আমি ভালোভাবে কষে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষবেন ততই এই কলিজা ভুনার স্বাদটা বাড়ে যাবে। একটু পানি দিয়ে নিলাম। মশলাটারও একটা চমৎকার কালার এসেছে। দিয়ে দিচ্ছি কলিজাগুলো আগে আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে কলিজা, তিল্লি আর অল্প কিছু হাড় রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা ভালোভাবে ভুনতে হবে। দেখেন ভুনতে ভুনতে পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিব জিরা, ধনিয়া আর গরম মশলার বাটা, সব একসাথে আমি বেটে নিয়েছি। কলিজা ভুনাতে যত বাটা মশলা ব্যবহার করা যায় ততই ভালো। আর এখানে আমি কোনো ফ্রোজেন মশলা ব্যবহার করিনি, যেহেতু এটা কলিজা একটু ভালোভাবেই করতে হবে, সেই জন্যে আমি এখানে এখন বেটে এখনই দিয়ে দিচ্ছি। সদ্য বাটা মশলার যে কি স্বাদ আর কি ঘ্রাণ আপনাদের বলে বোঝাতে পারবো না। আগের মতো তো মশলায় ঘ্রাণ নেই, তবুও সদ্য বাটা মশলা দিলে একটু ঘ্রাণ পাওয়া যায়। কলিজাটা মাখো মাখো হয়েছে, তেল উঠে এসেছে। আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, আবার ভুনে নিচ্ছি। কি চমৎকার একটা কালার এসেছে, কি যে মিষ্টি ঘ্রাণ বের হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। দেখুন ঢাকনা খুলে আবার দেখিয়ে দিচ্ছি, যেন বাটা মশলার কাঁচা গন্ধটাও চলে যায়, সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি অনেকক্ষণ যাবৎ ভালোভাবে ভুনেছি। একটু কষ্ট করলে না অনেক মজাদার খাবার পাওয়া যায়। এই ফাঁকে বলে রাখি, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার ভুনা শেষ, এখন দিয়ে দিচ্ছি এতে আমি পানি। আমি এখানে উষ্ণ গরম পানি ব্যবহার করেছি। মা খালারা সামান্য কিছু মশলা দিয়ে রান্না করতো, কিন্তু কি চমৎকার হতো বলেন। আমরা ঠিক তাদের মতো করে এখন পারি না।
আমি পানি দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে। এটা তো ভালো মতো বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে হবে, সেই জন্যে আমি ঢেকে দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন ঝোলটা ফুটে উঠেছে। আমি লবণটা চেক করে দেখেছি, কিছু লাগবে না। আমার রান্নাটা প্রায় শেষের দিকেই মানে শেষ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন। এরকম গামাখা কলিজা ভুনা দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া যায়। আল্লাহ হাফেজ।